আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না। আমরা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা শহীদের প্রজন্ম। আমাদের এই রক্তে শহীদের রক্ত প্রবাহিত হয়। শহীদ মালিক থেকে শুরু করে, শহীদ সাফির থেকে শুরু করে, মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবাহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে সেই প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ইসলামী ছাত্র শিবির সেই লড়াই করেছেন, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে বিদেশ থেকে। উনি বক্তৃতা করার চেষ্টা করেন, উনি ঠুস করে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে যেতে চাই, ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ এদেশের ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। আর তাদের এই কথা শুনে, ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করতেছেন তাদেরকে আমি বলবো, উকিঝুঁকি মারা বন্ধ করেন। আপনাদের এই ফ্যাসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উকিঝুঁকি মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। কথা খুবই পরিষ্কার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসররা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আপনারা বিচার চান না? এদেশের মানুষ চায় না? আগে গণহত্যার বিচার। 2 নম্বর, ফ্যাসিবাদের দোসর এখনো সরকারের ভিতরে বাইরে লুকিয়ে আছে। তারা সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টার্ব করার ষড়যন্ত্রে নিয়োজিত। আমরা আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাবো, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা জীবন দিয়েছেন, কর্মী জীবন দিয়েছেন। অসংখ্য নেতা কৃষক শ্রমিক জীবিত